হাই, আমরা এখানে একটা ইম্পর্টেন্ট অর্গানিক কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে জানতে চাওয়া হয়েছে হাউ মেনি মোলস অফ এইচআই আর কনজিউম ইন দ্য অ্যাবাভ রিঅ্যাকশন। মানে এই কম্পাউন্ডের সাথে এইচআই রিঅ্যাকশন করলে কত মোল এইচআই কনজিউম হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো ইন প্রেজেন্স অফ এইচআই ইথারে কি ঘটে? ইথারে ক্লিভেজ ঘটে। ইন প্রেজেন্স অফ এইচআই ইথারে ক্লিভেজ ঘটে। তো এখানে কটা ইথার লিঙ্কেজ আছে? 4টা ইথার লিঙ্কেজ আছে। আমরা একটা সিম্পল ইথার মলিকুল এক্সাম্পল নিই। আরও একটা ফিনাইল রিং নিলাম, এর সাথে এইচআই এর রিঅ্যাকশনে কি হবে? দুদিক থেকে ক্লিভেজ হতে পারে। যদি এদিকে ক্লিভেজটা হয় আর একটা এদিকে ক্লিভেজটা হবে। 1 নম্বর পদ দিয়ে যদি ক্লিভেজটা হয় তাহলে কি তৈরি হবে? আর প্লাস তৈরি হবে আর ফেনল তৈরি হবে। যদি 2 নম্বর পদ দিয়ে ক্লিভেজটা হয় তাহলে কি তৈরি হবে? আর ওইচ তৈরি হবে আর ফিনাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে, যেটা হচ্ছে আনস্টেবল। তাহলে আমাদের সেকেন্ড পদ দিয়ে যে ক্লিভেজটা হবে সেটা হচ্ছে ইম্পসিবল, কারণ আমাদের এখানে ফিনাইল কার্বোক্যাটায়ন ফর্ম করে, যেটা মাচ মোর আনস্টেবল। তো আমাদের সেকেন্ড পদটা হচ্ছে ইম্পসিবল। তো আমরা আমাদের যে কম্পাউন্ডটা দেওয়া আছে সেখানে দেখব ওটা ক্লিভেজ হবে এইচআই দ্বারা। যে 1 নম্বর ইথার লিঙ্কেজটা আছে সেখানে যদি ক্লিভেজ হয় কি তৈরি হবে? CH3 প্লাস তৈরি হবে আর তৈরি হবে OH। এটা তাহলে 1 নম্বরটা ইথার ক্লিভেজ হবে এইচআই দ্বারা। 2 নম্বরে ও এর দুপাশে দুটো ফিনাইল রিং আছে, তাহলে যে দিক থেকেই বা ক্লিভেজ করি না কেন একদিকে আমাদের ফিনাইল কার্বোক্যাটায়ন ফর্ম হবে, যেটা আনস্টেবল। সেই জন্য 2 এর ইথার ক্লিভেজটা, মানে 2 এর যে ইথার লিঙ্কেজটা আছে সেটা এইচআই দ্বারা ক্লিভেজ হবে না। 3 নম্বরটাও সেম, সেখানেও ইথার লিঙ্কেজটা এইচআই দ্বারা ক্লিভেজ হবে না, কারণ দুদিকে দুটো ফিনাইল রিং আছে। কোনো একদিকে ক্লিভেজ হলে আমাদের ফিনাইল কার্বোক্যাটায়ন ফর্ম হবে, যেটা আনস্টেবল। সেই জন্য 3 নম্বর ইথার লিঙ্কেজটাও এইচআই দ্বারা ক্লিভেজ হবে না। 4 নম্বরটা হবে, কারণ 4 নম্বরটা CH3 প্লাস তৈরি হবে আর 4 নম্বরও ইথার ইথার যে লিঙ্কেজটা আছে সেটা ক্লিভেজ হবে এইচআই দ্বারা। তাহলে আমাদের কত মোল এইচআই কনজিউম হলো? আমাদের 2 মোল এইচআই কনজিউম হয়েছে, কারণ দুটো ইথার লিঙ্কেজকে ক্লিভেজ করেছে। তো আমাদের 2 মোল এইচআই কনজিউম হয়েছে। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অ্যান্সার আমাদের 2 একটা। বুঝতে পেরেছো?